গুড মর্নিং ধোত্রে থেকে। আজকে আমরা ধোত্রে থেকে বেরিয়ে যাচ্ছি কার্শিয়াং একটু ঘুরবো ফিরবো শপিং করব। সেই জন্য আজকে আমরা কার্শিয়াংটাকে বেছে নিচ্ছি, কেননা কার্শিয়াংয়ের উপর দিয়ে অনেকবার গেছি, কার্শিয়াংয়ে কোনো স্টে করা হয়নি আর অনেক কটা সাইট সিনও করা যাবে। সেই হিসাব করেই আমরা ধোত্রে থেকে কার্শিয়াং যাচ্ছি। অনেকে দার্জিলিং যায়, আবার এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি বেরিয়েও যায়। তো ব্যাগ গোছানো হয়ে গেছে, আমরা জাস্ট এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের 9টার সময় গাড়ি চলে আসবে। আজকে আমরা ম্যাগি বলেছিলাম, প্রত্যেক দিন জিজ্ঞেস করে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। এখানকার যে কর্ণধার তার নাম হচ্ছে সাংগে তামাং, ওনারই মেয়ে এই পুরো প্রপার্টিটাকে নিজে হাতে সামলান এবং খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আমাদেরকে যথেষ্ট আতিথেয়তা প্রদান করেছে, আর উনি নিজে হাতে রান্না করেন। একদম মনে হবে ঘরের খাবার, কিন্তু দারুণ টেস্টি, লেস স্পাইসি বাট টেস্টি, দারুণ। আজকে ম্যাগি খাচ্ছি, ম্যাগিটাও সুন্দর। স্ন্যাক্সে কালকে আমাদের মোমো ছিল, ইনফ্যাক্ট যে ভেজ মোমোটা ছিল তার মধ্যে আবার বাটার দেওয়া ছিল। দারুণ খেতে, অসাধারণ খেতে ছিল মোমোটা। আমি ওটাই বলছি, পুরোপুরি নিজের হাতে যে রান্নাটা করেন খুব ভালো। হসপিটালিটিটা অসাধারণ, মানে এর আগে অনেক হোমস্টেতে ডেফিনেটলি অনেক ভালো হসপিটালিটি পেয়েছি আমরা, বাট এখানে এসে একটু অন্যরকম কিছু পেলাম। বারবার এই কথাটাই বলতে হচ্ছে, যেমন ভিউ তেমনি খাওয়া দাওয়া তেমনি আতিথেয়তা, অসাধারণ। ওই যে ম্যাম কাজ করছে, অল ক্রেডিট গোজ টু প্রিয়া ম্যাম। উনি পুরোপুরি আমাদেরকে খুব সযত্নে রেখেছিলেন। যদি কখনো আসি আমি এখানেই আসবো ডেফিনেটলি। চলো গাড়িতে উঠে দেখা হবে। বাই বাই ধোত্রে, আবার আসবো আমরা ফিরে। দারুণ এনজয় করেছি ধোত্রেতে। আর আমাদের যে এই ড্রাইভার সাহেব আবিন ভাইয়া আমাদেরকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অনেক কিছু ঘুরিয়েছে। আর উনি গাড়ি যে দুমদাম চালিয়ে দেয় তার না, মানে আমাদের কমফোর্টের খেয়াল রেখেছে। খুব ভালো মানুষ উনি। ওনার ফোন নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা 3-4 জন এরকম হয় তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি নাম্বারে নিচে দিয়ে দেবো, ওনার ফোন নাম্বার আমার কাছে আছে। আর এটাই প্রথমবার নয়, এর আগে শুভদীপ কিন্তু ওনার সাথে ঘুরেছে, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অন্য ড্রাইভার সাহেবরা যেটা করে যে আপনাকে ডেস্টিনেশনে পৌঁছে ছেড়ে দিল, সেটা নয়। উনি রীতিমতো আশেপাশে যত সাইট সিন আছে আপনি যদি একটুখানি বলে দেন ওনাকে, উনি আপনাকে কিন্তু সব ঘুরিয়ে দেবে। তো এটা এক্সট্রা পাওনা একটা, রেকমেন্ডেড। এটা হচ্ছে মানেভঞ্জ, এখান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। তাতে ধরতে যান টুমলিং, তারপরে সান্দাকফু ট্রেকিংয়ের জন্য এখান থেকে গাড়ি পাওয়া যায়। যদি ট্রেকিংয়ের জন্য কোনো পোর্টার বা কোনো গাইড প্রয়োজন, সব আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে পারমিশনও হয়ে যায়। তো আমরা মানেভঞ্জে দাঁড়াবো না, মানেভঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে ল্যান্ড রোভার রয়েছে। এই জিপের মতো যেগুলো দেখতে, এগুলোই ল্যান্ড রোভার। আরেকবার দেখাচ্ছি। এটা লেপচা জগতের পাইন ট্রি ফরেস্ট পেরোচ্ছি আমরা। ভেতরে ঢুকবো না, সিদ্ধা শরীরটা একটু খারাপ।
আমরা কার্শিয়াংয়ের আমায়রা হোটেলে চলে এসেছি। দারুণ রুমটা, এখানে একটা সুন্দর ব্যালকনিও রয়েছে, আর ব্যালকনি থেকে পুরো 180 ডিগ্রি ভিউ আছে। আর এই বেড থেকে শুয়ে শুয়ে পুরো একদম টোটাল কার্শিয়াং দেখা যাবে। এগুলো সব শুভদীপের কালেকশান। এই রুমটা হচ্ছে এই হোমস্টের বেস্ট রুম। আর শুভদীপ এগুলো কোত্থেকে খুঁজে বার করে জানি না। আমাদের ধোত্রেতেও যে হোমস্টেটায় ছিলাম সেখানে তো বললাম কী রকম রুমে ছিলাম, 3 দিকে 3টে জানলা, 3 দিকে 3 রকম ভিউ, মানে বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। এটাও তাই, বেডে শুয়ে শুয়ে কার্শিয়াংয়ের পুরো শহরটা দেখতে পাচ্ছি। ওখানে খাওয়া দাওয়া ভালো ছিল, শুনেছি এখানেরও খাওয়া দাওয়া ভালো। ঠিক আছে, খেয়ে নিগা। এদের একটু টাইমিংয়ের ব্যাপার আছে, 2টো 2:30টার মধ্যে খেয়ে নিতে হয়। এখন বাজছে ঘড়িতে 2:10। এখন যে মেনু হচ্ছে ভালো চালের ভাত, রাই শাক, স্যালাড, আচার। আমাদেরকে জিজ্ঞেস করেছিল আপনাদের নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট আছে নাকি। আমরা মাশরুম বলেছিলাম, মাশরুম, আলু ফুলকপি, চিকেন, ডাল, পাঁপড় এবং সব কিছু গরম গরম সার্ভ করেছে। এরপর একটুখানি আমরা রেস্ট নেবো, একটু শোবো, ঘুমোবো। তারপরে আমাদের আবার ঠিক আছে যে মোটামুটি 5টা 5:30 নাগাদ এখান থেকে চা খেয়ে আমরা কার্শিয়াং মার্কেট ঘুরতে যাব। স্ন্যাক্স উইথ টি, বাচ্চাদের জন্য কেক বিস্কিট ছিল। আমরা এখন চা খাবো, খেয়ে একটু কার্শিয়াংয়ের মার্কেটে ঘুরতে যাবো। চাটা খাই, ব্যাস বেরিয়ে যাবো। আমরা আছি এখন কার্শিয়াং স্টেশনে। এসছিলাম মার্কেটে ঘুরতে, কিন্তু যেমন দার্জিলিং বা গ্যাংটকে মল রোড আছে, এখানে কিন্তু সেরকম কিছু নেই। মার্কেট একটু ছড়িয়ে ছিটিয়ে। তো আপাতত স্টেশনটাকেই এনজয় করছি। তোর কলটা ভাঙলো, ভাঙলি ভাঙলি। আমরা মার্কেট থেকে ঘুরে চলে এসেছি, এরপর ডিনার করতে যাচ্ছি। ডিনার করা হয়ে গেল। এত আইটেম এরা দিচ্ছে না, সকাল মানে যেমন দুপুরে দিয়েছে তেমন রাতে দিয়েছে। সত্যি আমি এরকম কোনো হোমস্টেতে এত রকমের আইটেম খাইনি। ধোত্রেতে দারুণ টেস্টি রান্না ছিল, কিন্তু এখানে আইটেম প্রচুর ভ্যারাইটি খাওয়াচ্ছে এখানে। যাই হোক, খেয়ে কিন্তু খুব স্যাটিসফাইড। কাল সকালে আমরা সাইট সিন করতে বেরোবো। প্রচুর সাইট সিন আছে কার্শিয়াংয়ের, সেগুলো সব ঘুরে দেখবো। তো একটা ট্রানজ্যাকশানের পর কিন্তু সকাল হয়ে যাবে। আপাতত গুড নাইট। অ্যাজ ইউজুয়াল আজকে ব্রেকফাস্টেও চমক, মানে খাবার কালকে থেকে খেয়ে শেষ করা যাচ্ছে না, এত আইটেম আর এত কোয়ান্টিটি। মানে আমার এত বছরের নর্থ বেঙ্গল আসা, কার্শিয়াংয়ে এসেছি, কাল থেকে খাওয়া শুধু চলছে কন্টিনিউ। মানে ভাবলাম বাইরে গিয়ে একটু আউটসাইডের ফুড ট্রাই করবো, এমন লাঞ্চ দিয়েছে। তারপর স্ন্যাক্সের সঙ্গে চায়ের সঙ্গে এত বেশি আইটেম দিয়েছে, খেয়ে শেষ করা যাচ্ছে না। আজকে ব্রেকফাস্টে দেখুন, মেথি পরোটা, চানা মশলা, সিমুইয়ের পায়েস, ডিমের পোচ, আবার এখন আসছে স্যালাড। বসলে এত খাওয়া। যাই হোক, খেয়ে বেরোতে হবে, আবার গাড়ি জার্নি আছে, যতটা হালকা খাওয়া যায় আর কি। আমরা এখন গুডরিক চা বাগানে এসেছি, ক্যাসিলটন মোস্ট প্রবাবলি, শুভদীপ যেটা বললো। তো গুডরিক তো জানি আমি, মোস্ট প্রবাবলি নয়, এটা গুডরিকের ক্যাসেলটন টি গার্ডেন। একবার কাটিং হয়ে গেছে, ওপরে আরও রয়েছে পোর্শন,
সেখানে এখনও পাতা আসেনি, জাস্ট আসা শুরু হয়েছে, ফার্স্ট ফ্লাশ আসবে। একটা বৃষ্টি দরকার, একটা বৃষ্টি শুধু অপেক্ষায় রয়েছে, হওয়ার পর পাতায় ভরে যাবে। আর ওয়ার্কার্সরা আসছে, তারাও কাজ করছে। এতদিন ছুটি ছিল, ফাইনালি তারা আবার কাজে জয়েন করেছে, ছুটি কাটিয়ে নতুন পাতা আসার সময় হয়েছে, তাদের ব্যস্ততা বেড়েছে। আর পাশেই রয়েছে ম্যানেজারের বাংলো। এই শুভদীপ হচ্ছে গড় আইটি হাউস, হাওড়ার যে গড় আইটি হাউস আছে তার কর্ণধার। ওর এই চায়ের ব্যাপারে প্রচুর নলেজ। ও এত কিছু আমাকে চায়ের সম্পর্কে শিখিয়েছে, আমি মানে ওর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। জানতামই না চায়ের ব্যাপারে এত কিছু। চলো নিচে নামা যাক। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ডাউ হিল। ডাউ হিল পেরিয়ে আসতে হয় চিমনি। আমরা আছি এখন চিমনিতে। চিমনি থেকে ফেরার পথে ডাউ হিল ওই একই রোডে পড়বে, তাই আমরা চিমনিটা আগে মেরে দিলাম। চিমনি হচ্ছে ব্রিটিশদের তৈরি করা একটা চিমনি আছে, সেই ব্রিটিশদের তৈরি করা চিমনি স্ট্রাকচার কিন্তু এখনও রয়েছে, সেটা আমি দেখালাম এইমাত্র। সেই জন্যে এই পুরো এরিয়াটার নাম কিন্তু চিমনি। আর এখানে প্রচুর হোমস্টে আছে, আর এই জায়গাটায় বহু লোক আসে থাকতে। খুব সুন্দর জায়গা। আমি রাস্তাটা অতটা দেখাইনি, কিন্তু রাস্তায় এত সুন্দর ভিউ রয়েছে, অসাধারণ ভিউ রয়েছে। আমরা এখন এসছি দ্য ফেমাস ডাউ হিল স্কুল। এখন পরীক্ষা চলছে, সেই জন্যে স্কুলে এখন ঢুকতে দিচ্ছে না। দেখো এই স্কুলেতেই শুটিং হয়েছিল কৌশিক গাঙ্গুলির ছায়া ও ছবি। স্কুলটা ঢুকতে পারলে খুব ভালো হতো। ডাউ হিল ফরেস্ট পেরিয়ে কিন্তু ভিক্টোরিয়া বয়েজ, ডাউ হিলেরই বয়েজদের যেই স্কুল সেটা এখানে। আর এই ভিক্টোরিয়া ডাউ হিল স্কুলেতে কিন্তু কৃষ্ণা কটেজ মুভিটা হয়েছিল। আর কিছুটা কিন্তু জানি না, এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, কিছুটা কিন্তু মিল আছে। অনেক কিছু ভৌতিক গল্প কিন্তু শোনা যায়, সেটা সত্যি কি মিথ্যা সেটা আপনি নিজে এসে নিজে দেখে बुझे नहीं হবে। जगह एरिया जो है ना, ये एरिया डाउ हिल जो स्कूल का है ना, उसी का एरिया है। আচ্ছা, এগুলো সব ব্রিটিশদের তৈরি। এখানে আগে এগুলো হোস্টেল ছিল নাকি? তো যেটা দেখালাম ওটা আগেকার হোস্টেল। তো এই পুরো স্কুল থেকে শুরু করে এই থাকার জায়গা, এই এরিয়াটা সব ব্রিটিশদের তৈরি। কার্শিয়াং অ্যাকচুয়ালি ব্রিটিশদেরই তৈরি, কেননা দার্জিলিং ছিল ব্রিটিশদের সেকেন্ড হোম, তারপরে কার্শিয়াং তৈরি হয়। আমরা এসছি এখন হনুমান টপ। দারুণ ভিউ এখান থেকে। এটা হচ্ছে কার্শিয়াংয়ের পিক পয়েন্ট, এখান থেকে পুরো কার্শিয়াং দেখা যায়।
গিদ্দে ভিউ পয়েন্টে এসেছি, কেউ বলে গিদ্দা পাহাড়। চা বাগানে দাঁড়িয়ে নিজে হাতে চা তোলার মজাই আলাদা। আমরা সবাই এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গেছি। আমাদের ট্রেন 25 মিনিট মতো লেট, নাকি ওই 20-25 মিনিট মতো লেট। আমরা দারুণ এনজয় করলাম একসাথে, আবার প্রায় 7-8 বছর পর ফুল টিম ঘুরলাম। আমি আর শুভদীপ তো অমরনাথ গিয়েছিলাম, তো দারুণ এনজয় করেছি। যেমন ধরতে এনজয় করেছি তেমন কার্শিয়াং সাইট সিন, আমাদের ট্রেকিং একদম 16 আনা পূর্ণ হয়েছে, তাই তো শুভদীপ? কমপ্লিট, বলো কিছু একটা। মানে কিছু বাকি নেই আর। ট্রেকিং দিয়ে শুরু করে ফ্যামিলি ট্রিপ থেকে শুরু করে উইথ আবার ছানাপোনা, আমাদের ছানাপোনাদের সঙ্গে ভীষণভাবে এনজয় হয়েছে। খুব ভালো ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি। আর কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ক্লিয়ার ভিউ ফার্স্ট টাইম, চা বাগানে এতটা সময় কাটানো ফার্স্ট টাইম, আর খুব সুন্দর সুন্দর রিল শট করেছি। ব্যাস এটুকুই আর কি। ব্যাস এইটুকুই চাই, ব্যাস। চলো আবার দেখা হচ্ছে, টাটা।